আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। সবাইকে রমজান মোবারক। চলে আসলাম আজকে অন্যরকম একটি ব্লগ নিয়ে। আজকে আমি ইফতারি করব না, সেই জন্য ইফতারির কোনো ধরনের আয়োজন করি নাই। আজকে আমি ভাত দিয়ে ইফতারি খাবো, আর একসাথে সেহরির জন্য তরকারি রান্না করে ফেলতেছি। তো ঘরে রুই মাছ ছিল, তো সেটা দিয়ে আমি সিম আর আলু রান্না করব। অনেক দিন হয় সিম খাচ্ছি না, প্রায় মাস হয়ে গেছে। তো ভাবলাম যে সবসময় একই রকম খাবার খাবো, একটু ভিন্ন রকমের খাবার খাই, সেই জন্য সিমটা আমার ফ্রিজে আজকে অনেক দিন থেকে, নষ্ট করে লাভ নেই, সেই জন্য আমি রান্না করতেছি। এটা আমাকে একটা ভাবি দিছে, ওনাদের গাছের সিম, তো মিস করতে চাচ্ছি না। গাছের জিনিস, একদম ফ্রেশ জিনিস, হাইব্রিড না। তারপর মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছটাকে উল্টে পাল্টে দিয়ে মাছ ভেজে নিব। 4 পিস মাছ ছিল, এটা দিয়ে হয়ে যাবে দুবেলা। আমি যেহেতু একা, সেজন্য একা মানুষের জন্য ঠিক আছে। তো মাছটা আমার ভাজা হয়েছে, একদম অল্প করে ভাজবো, বেশি একটা ভাজবো না। তো চুলার মধ্যে আমি ডেকচি বসিয়ে দিলাম। তারপরে এখানে একটু করে সর্ষের তেল দিব। তেলের পরিমাণটা একদম কম দেবো। আমি একদম আজকে কম মশলা দিয়ে তরকারি রান্না করব। একটু জিরার ফোড়ন দিয়ে দিব। তারপরে এখানে বাটা পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন থেতো করা, কাঁচামরিচ থেতো করা দিব। আর এই তরকারিটা আমি থেতো করা জিনিস দিয়ে খাবো, কারণ এটাতে খুবই স্বাদ লাগে। একটা গ্রামীণ ভাব আসে, যেমন গ্রাম এলাকার তরকারিগুলো হাতে মেখে রান্না করলেও আলাদা একটা স্বাদ আসে, ঠিক সেরকমই হবে এটা। তারপরে আমি এখানে পেঁয়াজ আর রসুনের ভিতর সিম আর আলু দিয়ে দিলাম, কারণ কি এটা হচ্ছে যে একদম তেলের মধ্যে কষানো হয়ে যাবে আর মশলার সাথে মিশে যাবে, খুবই ভালো লাগে এইভাবে তরকারি রান্না করলে। তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিব, একটু মশলার গুঁড়া দিব, তারপর একটু মাছের মশলা দিব। এখানে কিন্তু আমি কোনো ধরনের গুঁড়ামরিচ ব্যবহার করি নাই, কারণ মাঝে মধ্যে একটু হলুদ হলুদ সাদা সাদা তরকারি খাওয়ার খুবই দরকার আছে। আর গুঁড়ামরিচটাতে কালার খুব সুন্দর করে, কিন্তু সব কিছুতে সবজির মধ্যে কালারের কোনো প্রয়োজন নেই। সবজি একটু সাদা সাদা বা হলুদ হলুদ থাকলে ভালো লাগে। যারা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন। তো এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এখানে আপাতত কোনো পানি দিই নাই, টমেটো দিয়ে দিলাম ফ্রিজ আপ করা। আর ফ্রিজে আজকে আমার ঘরে কোনো টমেটো ছিল না, শুধু ফ্রিজ আপ করা ছিল। তারপর এগুলোই দিয়ে দিলাম, কী করব, বিকল্প ব্যবস্থা যেহেতু নাই, আর যখন কিনবো আবার আমি রেখে দিব, এই আর কি। তো আজকের দিনটা চালানোর জন্য এই কাজটাই করলাম। তারপর আমি এখানে ঝোল দিয়ে দিলাম। তরকারিটা আমার কষানোর মধ্যে হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার একটাই কারণ, মাছ যেহেতু আমি কম কষাইছি, সেহেতু আর ঝোলের ভিতর দিয়ে দিলে এখানে মশলাটাও যাবে আর মাছটাও আমার ভালো করে হয়ে যাবে, নাহলে মাছের মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে, এটা আমার ভালো লাগে না। তারপর ধনেপাতাটা ধুয়ে নিচ্ছি। তরকারিটা আমার উতরানো হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কাটবো। আর মাছের তরকারির মধ্যে ধনেপাতা না দিলে কি হয়, আর এখন তো শীতকাল, যেহেতু এখনও ধনেপাতা আছে, যেভাবে হোক মানে খেতে পারি আমরা। ভালো 1 নাম্বারটা হোক আর 2 নাম্বারটা হোক, এটা হাইব্রিডের, তারপরে এটাই দিচ্ছি। তারপরে এই যে আমার ধনেপাতা হয়ে গেছে কাটা, আর এদিকে আমার তরকারিটা উতরানো হয়ে গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। তারপর দিয়ে দিলাম এখানে ধনেপাতা। তো আর এই ধরনের মাছ দিয়ে সিম আলুর তরকারি কিন্তু অসম্ভব মজা লাগে। আর আমারও খুব ভালো লাগতেছে, যেহেতু আজকে আমি ইফতারি টাইমে ভাত খাবো। মনে হচ্ছে অনেক দিন থেকে ভাত খাচ্ছি না। আমি ইফতারি করার পর ভাত খাওয়ার মতো আর রুচি থাকে না, আমি সেহরির সময় খেতে পারি না, আমার ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইবার করবেন। আল্লাহ।